ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী 4 এপ্রিল 2022 থেকে আপনাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 4 তারিখকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষা রুটিন প্রকাশ করেছে। আশা করি আপনাদের সেই রুটিনটা আপনারা সবাই দেখেছেন। আপনাদের পরীক্ষাকে সামনে রেখে বরাবরের মতো বিভিন্ন বিষয়ের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করেছি। তার ধারাবাহিকতায় আমি আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বা যে সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র। আপনাদের এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রে মোট 10টি অধ্যায় রয়েছে। 10টি অধ্যায় থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই চূড়ান্ত সাজেশনটা আমি সাজিয়েছি। এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে যেই কোশ্চেনগুলো আসার মতো এবং যে কোশ্চেনগুলো আসবে। সুতরাং এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো কোনোভাবেই বাদ দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের সুবিধার জন্য আমি অধ্যায় ভিত্তিক দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন পৃথকভাবে দেখিয়েছে। প্রশ্নগুলোর উত্তর অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ে আপনারা পাবেন। প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার, কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? 2 নাম্বার, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ভারতের তোতা পাখি কে বা ভারতের তোতা পাখি বলা হয় কাকে? 3 নাম্বার, তারিখ ই মোবারক শাহী গ্রন্থটির রচয়িতা কে? 4 নাম্বার, বাবরি গ্রন্থের লেখক কে? এখানে একটু সংশোধনী আছে, তুজুক ই বাবর, এটা হবে তুজুক ই বাবর এই গ্রন্থের লেখক কে? 5 নাম্বার, ইবনে বতুতা ভারতবর্ষে আগমন করেন কবে? ইবনে বতুতা ভারতবর্ষে আগমন করেন কবে? 6 নাম্বার, রেহলা গ্রন্থের রচয়িতা কে? 7 নাম্বার, সিন্ধুর রাজা কোন বংশোদ্ভূত ছিলেন? 8 নাম্বার, কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেন বা সিন্ধু জয় করেন? 9 নাম্বার, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? 10 নাম্বার, ইবনে বতুতা কোন সুলতানের আমলে দিল্লিতে আসেন? প্রথম অধ্যায় থেকে আপনাদের এই 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে। এরপর প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। এই অধ্যায়টা অনেক বড়, সুতরাং এখান থেকে কোশ্চেনের সংখ্যাও একটু বেশি। সংক্ষিপ্ত প্রশ্ন। 1, জিয়াউদ্দিন বারানির পরিচয় দাও। 2 নাম্বার, ইবনে বতুতার পরিচয় দাও বা ইবনে বতুতা কে ছিলেন বা ইবনে বতুতা সম্পর্কে কি জানো? 3 নাম্বার, ইবনে বতুতার রেহালা গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা করো। 4 নাম্বার, দেখতে পাচ্ছেন, ভারতে মুসলিম শাসনের ইতিহাসের উৎস হিসাবে মুদ্রার গুরুত্ব সংক্ষেপে তুলে ধরো। 5 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন, মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা সংক্ষেপে আলোচনা করো বা মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল সেটা সংক্ষেপে লেখো। 6 নাম্বার, মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? এখানে 2টা কোশ্চেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো, আর একটা রয়েছে রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। 7 নাম্বার প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও। মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও বা মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন? প্রথম অধ্যায়ের 2টো রচনামূলক প্রশ্ন রয়েছে। 1 নাম্বার, ভারতে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো। ভারতে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো। এবং 2 নাম্বার,
যেটা রয়েছে সেটা হচ্ছে মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার আর্থসামাজিক অবস্থার বর্ণনা দাও। প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়লে একটা কোশ্চেন এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। ভারতের মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো। 1, 2 হচ্ছে মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার আর্থসামাজিক অবস্থার বর্ণনা করো। এরপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, সুলতান মাহমুদ কতবার ভারত অভিযান পরিচালনা করেন? সুলতান মাহমুদ কতবার ভারত অভিযান পরিচালনা করেন? 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? আপনারা জানেন সোমনাথ হচ্ছে একটা মন্দির, সেই মন্দির তিনি কত সালে দখল করেন বা বিজয় করেন সেটা লিখতে হবে। 3 নম্বর ফেরদৌসি কে ছিলেন? ফেরদৌসি কে ছিলেন? 4 নম্বর শাহনামা গ্রন্থের রচয়িতা কে? 5 নম্বর শাহনামা কি? 6 নম্বর গজনবী বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? দ্বিতীয় অধ্যায় থেকে 6টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সংক্ষিপ্ত প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মাত্র 2টো। 1 নম্বর সুলতান মাহমুদের সোমনাথ অভিযান এর বর্ণনা দাও। সুলতান মাহমুদের সোমনাথ অভিযান এর বর্ণনা দাও। এবং 2 নম্বর আল বেরুনি সম্পর্কে টিকা লিখো, বা আল বেরুনি কে ছিলেন বা আল বেরুনি সম্পর্কে কি জানো। এই টাইপের কোশ্চেন এখান থেকে আসে। সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের বর্ণনা দাও, আর একটা হচ্ছে আল বেরুনি সম্পর্কে টিকা লিখো। এরপর চলে যাব তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 4টা। 1 নম্বর জাহান সুজ কার উপাধি ছিল? 2 নম্বর তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 3 নম্বর তরাইনের প্রথম যুদ্ধ কোন শাসকের মধ্যে সংঘটিত হয়? এবং 4 নম্বর তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র একটি, সেটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধের বর্ণনা দাও। তরাইনের প্রথম যুদ্ধের বর্ণনা দাও। এরপর তৃতীয় অধ্যায়ের রচনামূলক প্রশ্ন মাত্র 2টি পড়লে এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন। 1 নম্বর মোহাম্মদ ঘুরির ভারত অভিযান সমূহ আলোচনা করো। মোহাম্মদ ঘুরির ভারত অভিযান সমূহ আলোচনা করো। 2 নম্বর বিজেতা ও শাসক হিসেবে মোহাম্মদ ঘুরির কৃতিত্ব নিরূপণ করো। তৃতীয় অধ্যায়ের এই 2টো রচনামূলক প্রশ্ন পড়তে হবে। এবার চলে যাব চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, ভারতের মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে? ভারতে মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে? 2 নম্বর দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? 3 নম্বর কার নাম অনুসারে কুতুব মিনারের নামকরণ করা হয়? 4 নম্বর লাক বক্স বলা হয় কাকে? 5 নম্বর দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? 6 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, শামসুদ্দিন ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন? 7 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সুলতানি আজম বলা হয় কাকে? সুলতানি আজম বলা হয় কাকে? 8 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ভারতবর্ষে কে সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন? ভারতবর্ষে কে সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন? 9 নম্বর সুলতানা রাজিয়া কত বছর শাসন করেন? এরপর সংক্ষিপ্ত প্রশ্নে যাব।
সংক্ষিপ্ত প্রশ্ন 1, কুতুব মিনার সম্বন্ধে একটি টিকা লিখো। কুতুব মিনার সম্পর্কে বা সম্বন্ধে টিকা লিখো। 2 নাম্বার, 40 চক্র বলতে কি বোঝায়? 40 চক্র বলতে কি বোঝায়? 3 নাম্বার হচ্ছে সুলতানা রাজিয়া কে ছিলেন? সুলতানা রাজিয়া কে ছিলেন? 4 নাম্বার, সুলতান বলবানের রক্তপাত ও কঠোর নীতি সম্বন্ধে লেখো। এই 4টা সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর রচনামূলক প্রশ্ন। চতুর্থ অধ্যায়ের রচনামূলক প্রশ্নের সংখ্যাও 2টো। 1 নাম্বার, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে শামসুদ্দিন ইলতুৎমিশ এর কে মূল্যায়ন করো। আবার বলছি, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে শামসুদ্দিন ইলতুৎমিশকে মূল্যায়ন করো। 2 নাম্বার, দিল্লি সালতানাতের সুদৃঢ়করণে গিয়াস উদ্দিন বলবানের গৃহীত পদক্ষেপ সমূহ পর্যালোচনা করো। এই 2টো কোশ্চেন পড়লো, এখান থেকে 2টো বা একটা কোশ্চেন অবশ্যই আসবে। এরপর আমরা চলে যাব পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মাত্র 4টা, সংক্ষিপ্ত প্রশ্ন 1টা এবং রচনামূলকও 1টা। খুবই অল্প সংখ্যক প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি? দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি? 2 নাম্বার, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন? 3 নাম্বার, ভারতের সাদি কাকে বলা হতো? এবং 4 নাম্বার, খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? সংক্ষিপ্ত প্রশ্ন 1, আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কিরূপ ছিল, বা আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন ছিল? একটা মাত্র রচনামূলক প্রশ্ন, যেটা সংক্ষিপ্ত প্রশ্নের সাথে কিছুটা মিল রয়েছে। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি পর্যালোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি পর্যালোচনা করো। এই পঞ্চম অধ্যায় থেকে একটা মাত্র রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে, সুতরাং বুঝতে পারছেন কোশ্চেনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হবে। এরপর চলে যাব ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ভারতে কে তুগলক বংশ প্রতিষ্ঠা করেন? ভারতে কে তুগলক বংশ প্রতিষ্ঠা করেন? 2 নাম্বার, মুহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? 3 নাম্বার, দৌলতাবাদ এর পূর্ব নাম কি? দৌলতাবাদ এর পূর্ব নাম কি বা পূর্ব নাম কি ছিল? 4 নাম্বার, দিল্লির ইতিহাসে প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেন কে? 5 নাম্বার, একডালা দুর্গ কোথায় অবস্থিত? 6 নাম্বার, কে জৌনপুর নগরী প্রতিষ্ঠা করেন? 7 নাম্বার, দিল্লির তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? দিল্লির তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? 8 নাম্বার এবং সর্বশেষ যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? একটু মিসিং আছে, ওখানে লিখে নেবেন যারা লিখছেন। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন 1, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর সম্বন্ধে লিখো, বা মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর সম্পর্কে লিখো। 2 নম্বর, সুলতান ফিরোজ শাহ তুগলকের মাতামহী সুলভ ব্যবস্থার বিবরণ দাও। কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর, দিল্লি সালতানাতের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটুকু দায়ী ছিলেন? এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনাকে পড়তে হবে। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর সম্পর্কে লিখো, সুলতান ফিরোজ শাহ তুগলকের মাতামহী সুলভ ব্যবস্থার বিবরণ, দিল্লি সালতানাতের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটুকু দায়ী ছিলেন, এবং 4 নাম্বার, রাজা গণেশের পতনের কারণগুলো সংক্ষেপে লেখো। রাজা গণেশের পতনের কারণগুলো সংক্ষেপে লিখো। আপনার ষষ্ঠ অধ্যায় থেকে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2টো রচনামূলক প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলকের উচ্চ বিলাসী পরিকল্পনাগুলো বিশ্লেষণ করো। মোহাম্মদ বিন তুগলকের উচ্চ বিলাসী পরিকল্পনাগুলো বিশ্লেষণ করো এবং ভারতের ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উত্থান সম্পর্কে ধারণা দাও।
এই দুটো রচনামূলক প্রশ্ন। এরপর সপ্তম অধ্যায়ে যাব আমরা। সপ্তম অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মাত্র দুটো, সংক্ষিপ্ত প্রশ্ন একটাও নেই এবং রচনামূলক প্রশ্ন মাত্র একটা। 1 নম্বর, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 2 নম্বর, খিজির খান এর উপাধি কি ছিল? এই দুটো রচনামূলক প্রশ্ন। সৈয়দ বংশের শাসনকাল আলোচনা করো। সৈয়দ বংশের শাসনকাল আলোচনা করো। চলে যাব অষ্টম অধ্যায়ে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 3টা। 1 নম্বর, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? 2 নম্বর, লোদি বংশের শেষ সুলতান কে? এবং 3 নম্বর, ইব্রাহিম লোদি কে ছিলেন? এই 3টা কোশ্চেন পড়বেন, এখান থেকে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত প্রশ্ন একটাই, ইব্রাহিম লোদি কে ছিলেন? ইব্রাহিম লোদি কে ছিলেন? রচনামূলক প্রশ্ন দুটো, লোদি বংশের উত্থান ও পতনের বিবরণ দাও। এবং 2 নম্বর, লোদি বংশের পতনের কারণ সমূহ আলোচনা করো। প্রায় শেষের দিকে চলে এসেছি। নবম অধ্যায়। নবম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র একটা, কত সালে দিল্লি সালতানাতের পতন ঘটে? সংক্ষিপ্ত প্রশ্ন, দিল্লি সালতানাতের পতনের 4টা কারণ লিখো। এই নবম অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটা, সংক্ষিপ্ত প্রশ্ন একটা, রচনামূলক প্রশ্ন একটা। অতি সংক্ষিপ্ত, কত সালে দিল্লি সালতানাতের পতন ঘটে? সংক্ষিপ্ত, দিল্লি সালতানাতের পতনের 4টি কারণ। এবং রচনামূলক, সুলতানি আমলে বাংলার প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধরো। কোশ্চেনটা খুবই গুরুত্ব সহকারে পড়বেন। যে সকল অধ্যায় থেকে মাত্র একটা করে কোশ্চেন দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশম এবং সর্বশেষ অধ্যায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 2 নম্বর, কোন যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হয়? 3 নম্বর, ভারতবর্ষে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন কে? ভারতবর্ষে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন কে? সংক্ষিপ্ত প্রশ্ন একটাই, পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল লিখো। পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল লিখো। এবং রচনামূলক প্রশ্ন দুটো, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কি? এবং 2 নম্বর, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো। আপনাদের জন্য মোটামুটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 3য় পত্রের এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রাখা হয়েছে। ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র এবং 2য় পত্রের সাজেশন দেয়া হয়েছে। যাদের রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস একসাথে আছে, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেব। যারা দেখেননি তারা এটা দেখে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। তো আপনাদের জন্য মোটামুটি এই কোশ্চেনগুলো ছিল। যেহেতু আপনাদের পরীক্ষা আগামী 4 এপ্রিল থেকে শুরু হচ্ছে, তার আগে পর্যায়ক্রমে সব সাবজেক্টের চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা যারা সাজেশনগুলো দেখছেন, আপনাদের পরিচিত ফ্রেন্ড যারা রয়েছে বা বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে, সেখানেও আপনি তাদেরকে উপকার করতে পারেন। আপনার মাধ্যমে যদি একদিনের উপকার হয়, সেটা হচ্ছে অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। যাই হোক, আপনাদের জন্য এখানে যে সাজেশনটা তৈরি করা হয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো আসবে শুধুমাত্র সেই প্রশ্নগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং এই প্রশ্নের উপরে আপনি শতভাগ আস্থা রাখতে পারবেন। কোনো প্রকার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এটা আপনি পড়বেন, এখান থেকে শতভাগ প্রশ্ন বিগত সালের মতো এবছরও কমন পাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। কারোর যদি কোথাও কোনো সমস্যা হয় বা কার কোন সাবজেক্টে সাজেশন প্রয়োজন রয়েছে, এখানে কমেন্টস করে আমাকে জানাতে পারবেন।